মহাভারত ভারতের একটি বিশেষ মহাকাব্য। এটি শুধু কাব্য আর গল্প নয়, এটি আমাদের জীবনের একটি শিক্ষা গ্রন্থ, যা আমাদের জীবন যুদ্ধে জীবনে চলার পথে অনেক কিছু শিখিয়ে দেয়। তো চলো গল্পটির প্রথম অংশ শুরু করা যাক। হস্তিনাপুরের রাজ্য সিংহাসনকে ঘিরে শুরু হলো এক ভয়ঙ্কর দ্বন্দ্ব। হস্তিনাপুরের রাজা পাণ্ডুর মৃত্যুর পর তার 5 পুত্র পাণ্ডব এবং ধৃতরাষ্ট্রের 100 পুত্র কৌরব একসাথে বরফ দিলাম রাজপ্রাসাদ। তাদের রাজধানী হস্তিনাপুরে ছোট থেকেই তাদের মধ্যে প্রতিযোগিতা শুরু হয়। দুর্যোধন ছিল কৌরবদের মধ্যে সবচেয়ে বড়। তার মনে ঈর্ষা, অহংকার, হিংসায় ভরপুর ছিল। সে দেখত পাণ্ডবরা শক্তি, বুদ্ধি আর জনপ্রিয়তায় সবাইকে ছাড়িয়ে যাচ্ছে। বিশেষ করে ভীমের শক্তি আর অর্জুনের অসাধারণ তীরন্দাজি তাকে ভেতরে ভেতরে জাগিয়ে দিত। তার এই হিংসা ধীরে ধীরে ঘৃণায় বদলে যেতে শুরু করল। এরপরে এলো পাণ্ডবদের একটি দুর্যোগ দিন, লক্ষাগৃহের ষড়যন্ত্র। দুর্যোধন গোপনে পরিকল্পনা করল পাণ্ডবদেরকে হত্যা করার। এরপর পাণ্ডবদের একটি সুন্দর প্রাসাদে পাঠানো, যেটা বাইরে থেকে রাজকীয় কিন্তু ভিতরে ছিল দাহ্য পদার্থ দিয়ে ভরপুর। তো সেই সময় পাণ্ডবরা সেখানেই রাত কাটানো শুরু করল। তারা একদিন রাত্রে নিদ্রায় ছিল। হঠাৎ রাতের অন্ধকারে সেই প্রাসাদে আগুন লাগানো হল, যাতে পাণ্ডবরা জীবন্ত পুড়ে মারা যায়। কিন্তু পাণ্ডবদের বুদ্ধিমত্তায় তারা গোপন সুড়ঙ্গ দিয়ে পালিয়ে যায় সবাই। এদিকে হস্তিনাপুরের সকলেই ভাবল পাণ্ডবরা মারা গেছে, কিন্তু তারা বেঁচে রইল ছদ্মবেশে। তারা যখন ছদ্মবেশে অন্য একটি রাজ্যে যাচ্ছিল, সেই সময় পৌঁছল এক রাজ্য গিয়ে, আর সেখানে এক রাজকুমারীর স্বয়ংবর সভা হচ্ছিল। সেই রাজকুমারী ছিলেন দ্রৌপদী। সেই দ্রৌপদীর স্বয়ংবর সভায় তারা পৌঁছল। সেই স্বয়ংবর সভায় অনেক রাজ্যের রাজারা এসেছিল। সেখানে শর্ত ছিল ঘূর্ণায়মান চাকার মধ্য দিয়ে তাকিয়ে মাছের চোখে তীর মারতে হবে। অনেক রাজা ব্যর্থ হল। শেষে ব্রাহ্মণের ছদ্মবেশে থাকা অর্জুন অসাধারণ দক্ষতায় লক্ষ্যভেদ করল। এরপর দ্রৌপদীর সাথে বিয়ে হল পাণ্ডবদের। এই ঘটনা ভবিষ্যতে বড় যুদ্ধের এক গুরুত্বপূর্ণ কারণ হয়ে দাঁড়ায়। এরপর তারা দ্রৌপদীকে নিয়ে হস্তিনাপুরে ফিরে। এইদিকে দুর্যোধন ঈর্ষায়, হিংসায়, রাগে সে ফেটে পড়ল। সে দেখল যে এইভাবে তাদের শেষ করা যাবে না। তখন তারা অন্য চাল চালতে লাগল। তাদের ষড়যন্ত্র আর ভাগ্যের খেলায় ধীরে ধীরে এগোতে লাগলো ইতিহাসের সবচেয়ে বড় যুদ্ধের দিকে। তো বন্ধুরা, গল্পটি কেমন লাগলো আর কমেন্ট করে জানিও। এরপরের পার্ট থাকবে কিভাবে পাশা খেলায় সব হারালো পাণ্ডবরা আর কেন শুরু হলো কুরুক্ষেত্রের যুদ্ধ। তো যদি দ্বিতীয় পার্ট দেখতে চাও, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর লাইক, কমেন্ট, শেয়ার করো। আর সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে।